একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর 11 চেন নিব। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 চেন নিয়ে প্রথম চেনটাতেই একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। একটি চেন নিলাম, এখন একটি সিঙ্গেল ক্রোচেট করব। এই রিংটার ভিতরে টোটাল 24 সিঙ্গেল ক্রোচেট হবে। একটি হলো, তারপর 2 3 4 5। আর করার সময় আবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে কাছাকাছি নিতে হবে। এখানে এই রিংটার মধ্যে এইভাবে 24 সিঙ্গেল ক্রোচেট তৈরি করতে হবে। টোটাল 24 সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিয়েছি। এখন ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেটার ভিতরে হুক ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে রাউন্ডটা শেষ করে দিলাম, আটকে দিলাম এখানে। এখন এখান থেকে 5 চেন নেব, 1 2 3। এই 3 চেন হবে একটি সিঙ্গেল ক্রোশে, একটি ডাবল ক্রোশে বা ডিসি। আর এই 2 চেন একটি স্পেসের কাজ করবে। এখন হুকে সুতা পেঁচিয়ে নিয়ে পরের যে ঘরটি আছে, আমি চেনটিকে ঘর বলবো, এই পরের চেনটি আমি স্কিপ করে তারপরের চেনে গিয়ে একটি ডিসি তৈরি করে দেব, অর্থাৎ ডাবল ক্রোশে। এখন আবার 2 চেন নিব, 1 2 নিয়ে হুকে সুতা পেঁচিয়ে দিয়ে একটি ঘর স্কিপ করে তারপরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশে করে দেব। এই রাউন্ডের কাজটা হবে এটাই। আবার 2 চেন নিব, নিয়ে তারপরের ঘরটি স্কিপ করে তারপরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। অর্থাৎ এখানে টোটাল 12টি ডিসি হবে, 12 ডিসি তৈরি হবে। এখন আমি 12 ডিসি তৈরি করে নিয়েছি। এখন আর 2 চেন নিয়ে এখানে যে 3 চেন আছে, প্রথম 1 2 3, সেই 3 চেনের ভিতরে হুকটি ঢুকিয়ে এটাকে স্লিপ নোট দিয়ে এই জায়গায় আটকে দিলাম। এই রাউন্ডের কাজটি শেষ হয়েছে আমার। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই যে পরের ঘরের ভিতরে এইভাবে ঢুকে যাব। এখন এখান থেকে 4 চেন নিব, 1 2 3 4। 4 চেন সমান একটি যে ট্রাবল ক্রোশেট হবে। এখন এই যে হুকে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। ডাবল ক্রোশেট করতে গেলে তো একবার পেঁচাতে হয়, ট্রাবল ক্রোশেট করতে গেলে 2বার পেঁচাতে হয়। নিয়ে এখন এই যে 2টি করে লুপের ভিতরে সুতা বের করে নিয়ে আসতে হবে। এখানে এই লুপটাকে করা যাবে না, শেষ করা যাবে না, এটা রেখে দিতে হবে, ইনকমপ্লিট রাখতে হবে। এই যে একটি লুপ হাতে রাখতে হবে। টোটাল 4 ডাবল ক্রোশেট হলো। এখন এটার ভিতর থেকে এই লুপগুলির ভিতর থেকে সুতাটা টেনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে একটি চেন করে দিতে হবে। চেন করে আটকে দিলাম। এখন এখান থেকে আবার 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে এই যে পরের যে ঘরটাতে সেখানেও একইভাবে এইভাবে করতে হবে। 2বার করে সুতা পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে 2টি করে লুপের ভিতর থেকে হুকটি টেনে বের করে নিয়ে আসতে হবে। একটি লুপ রেখে দিতে হবে হাতে। এভাবে 4বার করতে হবে, 4 টাইমস হলো। আর একটিবার,
এখন এই যে এখানে যে 1 2 3 4 5 5টি লুপ তৈরি হলো, সে 5টি লুপের ভিতর থেকে সুতাটা টেনে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে একটি চেন দিয়ে এইভাবে আটকে দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে আবার 5 চেন নিতে হবে। 5 চেন নিয়ে তারপরের ঘরে এভাবে কাজ করতে হবে। 1 2 3 4 5 5 চেন নিয়েছি। এখন এইখানে আবার এই যেটার মতো করে তৈরি করতে হবে। তো এই রাউন্ডের কাজটা এটাই। 3 চেন নিব, 1 2 3 3 চেন এবং 3 ডাবল ক্রোশেট হবে এখানে। টোটাল 4 ডাবল ক্রোশেট হলো। এখন এই একই স্পেসে 3 চেন নিব, 3 চেন নিয়ে একই স্পেসে আরও 4 ডাবল ক্রোশেট তৈরি করব। 2 3 4 ডাবল ক্রোশেট তৈরি করলাম। কর্নার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 2 চেন নিব, 1 2 2 চেন নিয়ে পরের যে গ্যাপটা আছে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখান থেকে 5 চেন নিব, 1 2 3 4 5 5 চেন নিয়ে পরের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে দেব। দিয়ে এখান থেকে 2 চেন নিব, 1 2 নিয়ে এই স্পেসটাতে কর্নার তৈরি করব। তো এখানে 4 ডিসি তৈরি করব। 2 3 4 ডিসি তৈরি করেছি। এখন এখানে 3 চেন নিব, 1 2 3 3 চেন নিয়ে একই স্পেসে 4 ডিসি তৈরি করব। ফোর ডিসি হয়ে গেছে। এখন এখান থেকে 2 চেন নিব, এই কর্নারটা তৈরি হয়ে গেছে। 2 চেন নিয়ে পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে দেব। এখন এখান থেকে 5 চেন নিব, 5 চেন নিয়ে পরের স্পেসটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন এখান থেকে আবার 2 চেন নেব, 2 নিয়ে এই যে এখানটাতে আবার কর্নার তৈরি করব এবং এইভাবে এটা রিপিট করব। 3 চেন নিব, 1 2 3 3 চেন এবং 3 ডাবল ক্রোশেট হবে এখানে। টোটাল 4 ডাবল ক্রোশেট হলো। এখন এই একই স্পেসে 3 চেন নিব, 3 চেন নিয়ে একই স্পেসে আরও 4 ডাবল ক্রোশেট তৈরি করব। 2 3 4 ডাবল ক্রোশেট তৈরি করলাম। কর্নার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 2 চেন নিব, 1 2 2 চেন নিয়ে পরের যে গ্যাপটা আছে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখান থেকে 5 চেন নিব, 1 2 3 4 5 5 চেন নিয়ে পরের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে দেব। দিয়ে এখান থেকে 2 চেন নিব, 1 2 নিয়ে এই স্পেসটাতে কর্নার তৈরি করব। তো এখানে 4 ডিসি তৈরি করব।
2 3 4 4 ডিসি তৈরি করেছি। এখন এখানে 3 চেন নিব, 1 2 3 3 চেন নিয়ে একই স্পেসে 4 ডিসি তৈরি করব। ফোর ডিসি হয়ে গিয়েছে। এখন এখান থেকে 2 চেন নিব। এই কর্নারটা তৈরি হয়ে গেছে। 2 চেন নিয়ে পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে দেব। এখন এখান থেকে 5 চেন নিব। 5 চেন নিয়ে পরের স্পেসটাতে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করব। এখন এখান থেকে আবার 2 চেন নেব। 2 নিয়ে এই যে এখানটাতে আবার কর্নার তৈরি করব এবং এইভাবে এটা রিপিট করব। এখানে আমি স্লিপ নোট দিয়ে আটকে নিয়েছি। তো এখান থেকে আবার 3 চেন নিব, 1 2 3 3 চেন নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে আরও একটি ডাবল ক্রোশে করে দিতে হবে এবং তারপরে ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে করব। তারপরে ডাবল ক্রোশের উপরে আরও একটি ডাবল ক্রোশে করে দিব। তো 4 ডাবল ক্রোশের উপরে 4 ডাবল ক্রোশে হয়েছে। এখন এই যে ফাঁকাটা আছে তার ভিতরে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এখন এখান থেকে 3টি চেন নেব, 3 চেন এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে হবে। এখন এই যে 4 যে ডাবল ক্রোশে আছে সেই 4 ডাবল ক্রোশের উপরে 4 ডাবল ক্রোশে হবে। 1, তারপরের ঘরে আবার আরেকটি ডাবল ক্রোশে করতে হবে, 2, তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশে হবে এবং এখানেও একটি ডাবল ক্রোশে হবে। তো হয়ে গেলে যে কর্নারের কাজটা হলো। এখন এখান থেকে 5 চেন নিব, 1 2 3 4 5 5 চেন নিয়ে এই যে স্পেসটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব এবং এখান থেকে আবার 5 চেন নিব, 2 3 4 5 5 চেন নিয়ে এই যে এখানে কাজটা করতে হবে, এখানে এসে একটি ডাবল ক্রোশে করতে হবে, তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট এবং এর পরের ঘরে আরও একটি, অর্থাৎ 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশেট হবে এবং কর্নারের ভিতরে 3টি ডাবল ক্রোশেট হবে। 2 3। এখন 3টি চেন হবে, 3টি চেন হবে এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশেট হবে। এখন এই যে 4 ডাবল ক্রোশেটের উপরে 4 ডাবল ক্রোশেট হবে, প্রথমটার উপরে নিয়ে নিলাম এবং তারপরেরটার উপরেও আরও একটি ডাবল ক্রোশেট করলাম এবং এর পরের ঘরেও এসে আরও একটি ডাবল ক্রোশেট এবং তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট। এখন এই যে আগের মতো এখানে যেরকম 5 চেন নিয়েছি, এখন এই যে 5 চেন নিব, 5 চেন নিয়ে এই যে
প্রথম যে ফাঁকাটা থাকবে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম, আবার 5 চেন নিব। 5 চেন নিয়ে এই যে এখান থেকে আবার 4 ডাবল ক্রোচেটের উপরে 4 ডাবল ক্রোচেট হবে, অর্থাৎ এই যে এখানে যেভাবে করেছি এটাই এই যে এভাবে করে আসবে এখান পর্যন্ত। এই রাউন্ডের কাজটা পুরোটা শেষ করে এখানে স্লিপ নট দিয়ে নিয়েছি। এখন এখান থেকে 3টি চেন নেব, 1 2 3 চেন নিয়ে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে। 2, তারপরেরটাতে করছে 3, এবং এর পরের ঘরেও একটি করে ডাবল ক্রোশেট হবে, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে একটি, এবং এর পরের ঘরে একটি। 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই আগের ঘরে যেরকম 7টি ডাবল ক্রোশেট ছিল, 1 2 3 4 5 6 7, 7 ডাবল ক্রোশেটের উপরে 7 ডাবল ক্রোশেট হবে। এবং এই যে ফাঁকার ভিতরে 3টি ডাবল ক্রোশেট হবে, 3 ডাবল ক্রোশেট, 1 2 3 ডাবল ক্রোশেট নিয়ে এখন এখানে 3টি চেন নিব, 1 2 3 চেন, আবার একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশেট। এটা হচ্ছে গিয়ে কর্নার, প্রত্যেকটা কর্নারে একই রকম হবে। এবং এখানে 7 ডাবল ক্রোশেটের উপরে 7 ডাবল ক্রোশেট হবে। প্রথমটার উপরে একটি নিয়ে নিচ্ছে, তারপরের ঘরে এবং এর পরের ঘরে, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে। কর্নারগুলো সেম থাকবে। এখানে 7 ডাবল ক্রোশেটের উপরে 7 ডাবল ক্রোশেট নিয়েছি, আর স্পেসে 3 ডাবল ক্রোশেট, 3 চেন 3 ডাবল ক্রোশেট। এখন এখান থেকে 3টি চেন নেব, 1 2 3 চেন নিয়ে এই যে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন এখানে আবার 5 চেন নেব, 2 3 4 5 নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন এখানে আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে যে এখানে যেভাবে করেছি সেমভাবে এখানেও প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে। 2 3 4 5 6 7, এবং এই কর্নারের ভিতরে 3 ডাবল ক্রোশেট, 3 চেন 3 ডাবল ক্রোশেট, 2 3 চেন 3 এবং 3 ডাবল ক্রোশেট। একইভাবে পুরোটা করে তারপর আসবো।